গুড মর্নিং। আজকে আবার যাচ্ছি বাজারে, কিন্তু ভোর ভোর না, সকাল হয়ে গেছে। রোদ উঠেছে, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছিল একটু আগে আবার, কিন্তু ওই সকাল সকাল উঠতে আমার ভালো লাগে না, তো এনার্জি নেই। পরপর তিন দিন পরপর নয়, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি বাজারে যাচ্ছি। ডেলি গেলে আমি পারবোই না। তো যাই হোক, আজকে আবার যেতে হবে। হ্যাঁ, বাবা এখন একটু ভালো, কিন্তু বাজার যাওয়ার মতো নয়, 1 মিনিটও হাঁটতে পারে না, কোনো রকম একটু বসে থাকে, একটু একটু খাচ্ছে, এই হয়েছে অবস্থা। সুতরাং আবার আজকে আমি আর মা। সূর্য এখন ওঠেনি ওই আকাশে, কিন্তু ওঠেনি এখনো। চলো বেরোনো যাক। আজকে সবজি মার্কেটে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়েছিল, তাই ঝটপট বাজার করে নিয়ে আবার মুদিখানার বাজারে এসেছি। বেলায় আমার ঘুম ভাঙতে চায় না, আর রাত্রিবেলায় এত চাপ নেবার পরে ক্লান্ত হয়ে গিয়েও ঘুম আসে না। কারণ একটা দোকান থেকে শুধুমাত্র মুদিখানার বাজার নয়, আলাদা আলাদা দোকান থেকে বুঝে বুঝে আলাদা আলাদা সমস্ত জিনিসপত্র কিনতে হয়, সেটার একটা চাপ থাকে আলাদা রকমের। আবার দোকানে এসে আর একটা চাপ থাকে, এত সবজি কিনে এনেছি বিক্রি হবে তো, এটা ভেবে। হে হে হে, ডিম বাঁধতে হবে, আমাকে ডিম বাঁধতে হবে। চলো বেঁধে ফেলি। ডিমের প্রচণ্ড দাম বেড়েছে। জানো, আজকে হঠাৎ ডিম বাঁধতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়লো। এই তো আমি কিছু বছর আগেই ডিম কতটা হাফ বয়েল এবং ফুল বয়েল করতে গিয়ে সেদ্ধ করতে হবে শিখে ফেলেছিলাম, কিন্তু সেই জিনিসগুলোই আমি এখন ভুলে গেছি। মাছ ভাজতে ঠিক কতটা তেল দেবো সেটাও ভুলে গেছি, কিন্তু তেলের টিন কাটতে শিখে গেছি ডিমের ট্রে বাঁধতে। এগুলোতেই এখন আমি খুব বেশি অভ্যস্ত এবং কনফিডেন্স, ওগুলোতে আমি আর অভ্যস্ত নই। আমি ভাত বেড়ে খেতেও এখন আমার আর ভালো লাগে না। মা যদি বেড়ে না দেয়, আমি চুপ করে গিয়ে শুয়ে পড়ি। এই যে ব্যাপারগুলো, জীবনটা কত বৈচিত্র্যময়, এই যে নিজেকে নিয়ে কত এক্সপিরিয়েন্স হলাম, আমি নিজের সম্বন্ধে কত কিছু জানলাম, ভাবতেও আমার অবাক লাগে। জীবনটা আমার পুরো উপন্যাস। খদ্দের চলে এসেছিল, আবার ডিম বাঁধা রেখে আমি মালপত্র দিলাম। এই দেখো, আজকে আমি ধনেপাতা এনেছি, পালং শাক এনেছি, আর পেঁপে এনেছি, বিট গাজর বিনস এগুলো এনেছিলাম, যেগুলো অনেক বেশি দামি ছিল। খুব ভয় হচ্ছিল বিক্রি হবে কি না, কিন্তু খুব ভালো ব্যাপার এটাই হলো যে একবেলার মধ্যে বেশিরভাগ এই সবজিগুলোই উঠে গেছিল। আর এগুলোই না এখনকার আমার হ্যাপিনেস, যে আমি কিছু কিনে আনলে যদি বিক্রি হয়ে যায়, ওয়েস্ট না হয়, আমার বেশ ভালোই লাগে। আর আমি যে আজকাল ছোট্ট ছোট্ট রিলসগুলো করি, বেশ সময় বের করে কষ্ট করেই করতে হয়, কারণ সারাদিনের ব্যস্ততা, একা একা ক্যামেরা সেটিংস করা, সেগুলো এডিট করা আমার কাছে খুব কষ্টের হয়ে যায়, কিন্তু তাও ভালোবেসে করি। কারণ আজ থেকে 5 বছর পর আমি যখন বুড়ো হয়ে যাব, তখন সেগুলো আমি দেখে আনন্দ পাবো। আমি খুব ছোট্ট বয়স থেকে অভিনয় করেছি, ক্লাস 3 থেকে। আমি জানি খুব একটা ভালো এক্সপ্রেশন আমি দিতে পারি না, তারপরেও আমার এই রিলসগুলো খুব পছন্দের। আগেকার যুগের বিশেষ করে যে সমস্ত প্রেমের সংলাপ থাকে, আমার এগুলো বেশ গভীর মনে হয়। তো সেইগুলো ভালোবেসে আমি জাস্ট আনন্দ নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য করে থাকি। এর মধ্যে কোনো ডাবল মিনিং বোধ হয় না করতে যাওয়াটাই বেটার। আমি ঘুমাইনি, কারণ প্রচুর জিনিসপত্র রয়েছে বাইরে, এ আবার ঢোকা হয়। 4টে বেজেই গেল, 3:57। মা অনেকক্ষণ থেকে জোরাজুরি করেছে আমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। বারবার মাল করো আর বাইরে বের করো, খুব কষ্টের, ভীষণ কষ্টের। তারপরে আমার এক্সট্রা শাক যদি বেঁচে না হয়, টেনশন। বাবা যেহেতু অনেকদিন থেকে খুবই অসুস্থ, এই যে উঠে বসেন না, হাঁটেন না, তাই অনেকে দেখতে এসেছেন। যদি দেখি 2-3 দিনের মধ্যে উনি এতটুকু রিকভারি করছেন না, তাহলে হসপিটালাইজড করে দেবো বলে ঠিক করেছি, ওনার পারমিশন নিয়ে। আসলে বাবার তো অসুস্থতাটা শুধুমাত্র শারীরিক নয়, মানসিকভাবেও, তার জন্য ওনার পারমিশনটা নেওয়া খুব জরুরি। আসলে বাবা একদমই একা একা থাকতে চান না, কখনো মা, আমি, বোন সারাক্ষণ ওনার পাশে কাউকে না কাউকে থাকতে হয়। আর এইভাবে আদর যত্ন করে একদম সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং হসপিটালে তো একদম একা একা থাকতে হবে, ওই 2 বার হয়তো দেখা করতে দিতে পারে, তো ওটা উনি মেনে নিতে পারেন না। সেই কারণে ওনার থেকে অনুমতি নিয়েই ওনাকে হসপিটালাইজড করব। যদি দেখি না উনি যেতে চাইছেন না, তবে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করিয়ে যাব কন্টিনিউ। আর একটা নিউজ দিই, আমার ফোনের ডিসপ্লেটা এবার পুরোপুরি চলে গেছে, মানে হয় নতুন ফোন কিনতে হবে, না ডিসপ্লে চেঞ্জ করতে হবে, তারপরে আমি আবার ভিডিও করতে পারবো, আপলোড করতে পারবো। সুতরাং ততদিনের বিরতি।
আমাদের পাশের গ্রামে ধরম পুজোর মেলা হচ্ছে। সন্ধ্যাবেলাতে আমরা 3 বন্ধুতে সেখানেই গেছিলাম ঘুরু ঘুরু করতে। আর একটু আগে যে ছাগল ছানা নিয়ে আমি বিকেলবেলাতে আদর করছিলাম, এই ঘটনা হচ্ছে খুবই একটা আদরের ঘটনা। আমি গিয়ে মাকে দোকানে রেখে একটু বসেছি পাশের মাঠে, ওই দেখি একটা পুচকু ছানা এসে আমার কোলের ভেতরে বসে পড়েছে। যেমন হয় না মানুষের বাচ্চারা যে এসে মানুষের আদর খোঁজে, ঠিক তেমনি ঘটনা ঘটেছে আজকে আমার সাথে। ওই ব্যাপারটা আমার দারুণ ভালো লেগেছে। ছাগল ছানাটার সাথে অনেকক্ষণ একটা ভালো টাইম স্পেন্ড করে সন্ধ্যাবেলাতে আমরা 3 জনে মিলে মেলায় বেরিয়েছিলাম। টুকটাক কেনাকাটা হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, আনন্দ হয়েছে, মজা হয়েছে। তারপরে আমরা আবার বাড়ি ব্যাক করেছি। রসুন, এটা পেঁয়াজ, করলা, বাজে জিনিস, বাজে জিনিস। করলা হলে কি জানি ওটা কাচের মতো কপাল। দেখা কমপ্লিট, জোরে জোরে কথা বলে না। উড়াতে পারেন না, উড়াতে পারেন না। দেখবি সব উঠতো। অন্ধকারে ভুতুরে মানুষ, পেছন দিয়ে আবার লাইটের ছটা, সামনে দিয়ে লাইটের ছটা। ওই যে মেলাও। আর এই দেখো সেদিনের 12 কেজি কলমি শাকের মধ্যে 6 কেজি বিক্রি হয়েছে আর 6 কেজি ওয়েস্ট। দেখো মেলা থেকে কিনে নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুর, গোপাল গোপাল, বাল গোপাল, ছোট্ট একদম প্রচুর। তোমার ছিল না পাক্কা এরকম দেখতে না, সেটা ভেঙে গেছিল। এরকম আমার একটা মায়ের ছিল, মায়ের বাবার বাড়িতে, সেটা ভেঙে গেছিল মায়ের জন্মস্থানে। তাই জন্য আমি একটা সেম ডিটো অনেকটা ওরকম, কিন্তু ওইটা সাইজ অনেক বড় ছিল, এটা সাইজ পুচুক পাড়া। আমার মনে হলো আমি এবার নিয়ে যাই, স্মৃতিচারণ হবে। এই দেখো হাউ সুইট, হাউ সুইট, একদম মিষ্টি। মেয়ের ঘরে আয়। কি সুন্দর না, মিষ্টি একেবারে। তোমারটা আরো অনেক বড় ছিল বলো মা, ওরকম খুঁজলাম পেলাম না, একটু ধর আর বাঁকা লাগবে। বলেছিলাম। এই দেখো আমার মাকে আমি গিফট করলাম, এটা আমার মায়ের ছোটবেলার গোপাল এরকম ছিল একখানা। মায়ের বাড়ি হচ্ছে দাইঘাটে, নদিয়া সাইড থেকে এরকম অনেক আসে পুতুল। দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে।